আগে পুলিশ দেখলে সত্য সত্য না ইয়ারা সিফা দিয়া রয়েছে। ইলেটগঞ্জ মাহফিলও গেছি সরোয়ার ভাই, ইলেটগঞ্জ মাহফিলও গেছি। এই মাহফিল সাইডা আমার কানে কানে হুজুর পুলিশ গাড়াও দিয়া লাইছে। ইলেটগঞ্জ আমার মতো মানুষে বেড়া ফিসাব। আমি তো কোনো কথা এমন শক্ত কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন, আমি ইঞ্জেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই। হ্যাঁ আমি তো আজকে বছরে ইয়ে দিছিল কেন, কিন্তু অনেক হুজুর আছে গচ্ছ করে ইয়া দেওয়া দেয় ধরে। তা আমি তো কত নরম করে আস্তে আস্তে টিপা টেপা জায়গাটা নরম করে আসতে করে। হ্যাঁ না তা আমার মতো বানানো তো পুলিশে গাড়াও দিয়া লাইছে। এটা কি বানাই না কথা মনে করছে? আমার মতো বানারে পুলিশে গাড়াও দিয়া না, বাচ্চা আমার দেখা দিছত না। পরে আরেকবার ইস্তিফা দিয়া এসে গাড়িতে ফোন দিয়া বুঝে তুই ফিসে আইয়া পর হেতারা যে বিচারের সামনে দিয়ে আমি ফিসে দিয়ে আইয়া উঠছি না। কি মুকুন্দপুর মুকুন্দপুর স্যার আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা দুপুর বেলা আমি মাহফিল করতে আসি। পুলিশের ওসি আইসে থানার, হেই থানার ওসি আইসে। ওসির বাড়ি আবার আমরা বড় সালঘর। এবার আমার হুনসে আমি গেছি, হুন্নেসের আমার লগে দেখা করতে আইসে। আমি মাহফিল করতে আসি, আইসে পরে আমি খুশি বাসি। এবার আমার লগে দিয়েছে আর ইয়ে বইসে ওয়াজ করছি, কি আনন্দ। আর এর আগে পুলিশ দেখলে না ইয়ার একটা সিফা দিয়া বলছে। পুলিশ দেখলে যেই বলটা বাড়ি তুলেছিল এটা বাড়ি ভিতরে জায়গায়। এই অসুখবার দলে কি কম কাম করছে? কত ইমাম সাহেবের চাকরি খেয়েছে, ঠিক কিনা কম? ইমাম সাহেব বিলে ইসলামের কথা কইয়া লাইছে, কথা বিলে তারা বিপক্ষে গেছে। শুক্রবারে এবার নামাজ পড়ে বাইক গেছে, সুইটা সেটা লিয়ে চলে কোনো কষ্ট করিয়া। আগামী বৃহস্পতিবারে ফোন দিয়া দিছে সভাপতি হিসাবে, বুঝলেন আপনার রাউন্ড লাগতো না, আমরা অন্য ইমাম লইয়া লাইছি। হ্যাঁ গাড়ি নাকি দেখো সুইটা সেটা আমি ওর হাত কামাই দিয়া কই যা, তার জিগান না কই যাইব। ইমাম সাহেব কই যা অন্তে কো এদিকে আসো, আসো না এটা না এদিকে আসো, ভিতরে বসো। এই যেহেন তুই উঠে গেছো হেন যাও, হেন যাও। তে মনে করছে অন্য হুজুর বুঝলো না, নমুনাটা কি যাইতেছে তুই টার যাইতেছ হেন তে মনে করছে বুঝছ না। আমিন বলো, জোরে বলো। আগে পুলিশ দেখলে সত্য সত্য না ইয়ারা সিফা দিয়া রয়েছে। ইলেটগঞ্জ মাহফিলও গেছি সরোয়ার ভাই, ইলেটগঞ্জ মাহফিলও গেছি। এই মাহফিল সাইডা আমার কানে কানে হুজুর পুলিশ গাড়াও দিয়া লাইছে। ইলেটগঞ্জ আমার মতো মানুষে বেড়া ফিসাব। আমি তো কোনো কথা এমন শক্ত কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন, আমি ইঞ্জেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই। হ্যাঁ আমি তো আজকে বছরে ইয়ে দিছিল কেন, কিন্তু অনেক হুজুর আছে গচ্ছ করে ইয়া দেওয়া দেয় ধরে। তা আমি তো কত নরম করে আস্তে আস্তে টিপা টেপা জায়গাটা নরম করে আসতে করে। হ্যাঁ না তা আমার মতো বানানো তো পুলিশে গাড়াও দিয়া লাইছে। এটা কি বানাই না কথা মনে করছে? আমার মতো বানারে পুলিশে গাড়াও দিয়া না, বাচ্চা আমার দেখা দিছত না। পরে আরেকবার ইস্তিফা দিয়া এসে গাড়িতে ফোন দিয়া বুঝে তুই ফিসে আইয়া পর হেতারা যে বিচারের সামনে দিয়ে আমি ফিসে দিয়ে আইয়া উঠছি না। মার হাবা পায় না রে আয়ো। এই দিনটা গেছে, শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে। এরপরে ইমাম সাহেব বাইক গেছে। এবারে বিলে কি শক্ত কথা কইয়া লাইছে। তারা ফোন দিয়া জানাই দিছে, হুজুর আপনার রাওয়ানের দরকার নাই, হুজুরের 5টা বাচ্চা কাচ্চা বউ আছে। এবার আটকা ইমামতি ভাই কো বেড়াটা সোহের পানি সাইরা দিছে। আরে এ কয়দিন পরে বেতন দেওয়ানের কথা, অহন যে চাকরিটা গেল কি তা খাইতাম, বউয়ের সামনে গিয়ে খাইতে দিছে বড় বড় ইয়া, বউ বড় খাইতে দিছে। বউ কাঁদতে আছে, জামাই কাঁদতে আছে, সুইটা সেটা আপনি আজকে কই যা আপনার চাকরি নিল না। এবারে তাহাজ্জুদ করে সেটা কান্দে, আল্লাহ আমি কি অন্যায় করছি না, আমি তোমার কোরআনের কথা কোয়ার কারণে আজ আমার এই অপরাধ, আমার অন্যায় দেখিতা। আল্লাহকে তোমার অপরাধ না আমি কোরআন শরীফ কইয়া রাখছি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই, তোর একটাই অপরাধ, মহাপরাক্রমশালী ও এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এইটাই তোমার অপরাধ, তোমার আর কোনো অপরাধ নাই। ঠিকই দো ঠিক নি রে? আমরা এই দেশের মানুষটি যারারে তোমরা জেল বর্ষ, যারারে তোমরা মামলা দিছ, ফিডাভিডি হয়েছে মাদাইয়া বাড়ায় আসামি পড়ে কেমনে,
যার যেমনে মন্ডায় ধরছে কামাই রোজগারের একটা লাইন বানাই লাইছ। আসামি ধইরা লাইছে, থানাত নিয়ে সেরা ফোন দেয় বেডির কাছে, কয় 1 লাখ হইলে চড়াই লাইতেন পারবেন, মামলা টামলায় জড়াই গেলে 5 লাখ কাম হইতো না। বেডিয়ে কানের জিনিস মিনিস বেচ্ছা বাফের বাইত খান না কাটি কইরা এরপরে হেমনে চড়াইয়া আনছে। এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না? এক একজন মানুষের সামনে এক একজন মানুষের জন্য 50টা 60টা 100টা 150টা 200 মামলা একজনের ব্যাপারে হাজিরা দিতে দিতে হেতার বছর জায়গা মাই দিতে একদিন আলগা পায় না। ঠিক কিনা কও? জুলুমের দেখা শেষ আছে বেড়া। আমার অনেকে জিজ্ঞাসা ভাই কয় যে ইয়া হুজুর এই যে গত সরকার যে ফতন হইল, কে রে ফতন হইল কইতেন পারবেন নি? আমি 101টা কারণ আছে সরকারের পতনের, 101টা কারণ আছে। হুজুর একটা কর। আমি কই একটা কইতা তইলে বুঝাই এ কই ঘটনা একটা মনে পড়ছে, এটা কইলে তোমরে এই এক রাজার বিশাল সৈন্যবাহিনী, এবার সৈন্যবাহিনী যুদ্ধ ঠগার পরে রাজার সেনাপতির খবর দিয়ে দিও, সেনাপতি রান্না কয় আমার ইয়া নাই রে, সৈন্য নাই, কয় আছে। বন্দুক নাই, কয় আছে। কয় গুলি নাই, কয় আছে। তো কয় আমরা ঠগলাম কেমনি? তো সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের বিরুদ্ধে যারা তাদেরকে ঘেরাও দিয়ে ফেলছিলাম, সবার সামনে বন্দুক ধরে লাইছিলাম। কয় তো এরপরে তার বাচ্চা যায় কেমনে? এরপরে আবার তোরা ঠকস কেমনে? কয় সেই মাত্র গুল্লি করতাম যা দেখি যে গত রাত্রে বন্দুকের গুল্লি ডিমাকে বিজ্জা গেছে। গুল্লি ডিকিয়ে বিজ্জা গেছে গা। তো রাজমশাই আর 101টা কারণ দিয়ে বিচার স্বীকৃতি গুল্লি বিজ্জা গেছে গা, আর কারণ লাগে এটাই তো সাড়ে ঠকনের লেগিয়া। আমি বলি বন্দুকের গুলি বিজে গেছে, হেরে যাওয়ার জন্য এটাই যেমন যথেষ্ট। বাংলাদেশের ফ্যাসিস্ট আর ওই নির্যাতন যারা করেছে তাদের 101টা কারণ আছে পতনে। 1 নম্বর কারণ তারা উলামায়ে কেরামের উপরে নির্যাতন করেছে। তাইলে আর কোনো কারণের দরকার আছে? তোর এবার আলেমরা কান্দাইছ, ইমামের চাকরি খাইয়া লাইছ, সুইটা সেক্টরিয়া রাস্তাত বইয়া গেছে গা। ইমামে যখন শেষ রাত 2টা চোখের পানি ফর ছাড়ছে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। নায়েবে নবী আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামায়ে কেরাম হলো আম্বিয়ার ওয়ারিস। তারার সোহফা নিয়ে ওনার নবীর সোহফা নিয়ে অনেক কথা, তারারে তোরা কান্দাইছ। আর ফতনের লেগে আর কিছু লাগে রে? বাংলাদেশের জেলখানার ভিতরে থাকবো চুর ডাকাত বদমাইশ গুন্ডা লুটতরাজকারী কি নির্যাতনের শিকার হয়েছে। সারোয়ার ভাইয়ের গোপনে কানে কানে জিগাইও, কানে কানে জিগাইও কি নির্যাতনের শিকার এই মানুষগুলোরে করছে, মানুষগুলোর উপরে কতটা অত্যাচার করছে। স্বাধীনভাবে বাফের দিনের বিরাট ঘর তুলবেন, চান্দা দেওয়ার লাগবো হেতান্ডিরে জমিদারি পাইছ। আমার জায়গাতে আমি ঘর তুলাম, হেতান্ডিরে টেহা দেওয়ার লাগবো। আইয়া বইয়া রয়েছে কি জানে কটা হইলে তুলবা কেমনে, টেহা না দিলে তুলবা কেমনে? জমিদারি পাইছ। হগিন নির্ফুতের নাম মিয়া খা, দাদাগিরি দেহানের জায়গা বিছাইরা বাচ্চা। আরে আউযুবিল্লাহ বলো, জোরে বলো না আউযুবিল্লাহ। এই কারবার ঠিক আছে নি রে? কত আলেমকে তোমরা বেজ্জতি করে মাহফিলের মঞ্চ থেকে নামিয়েছ। 1-2 জন আলেম না, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে। আইএসাটা টান দিয়া মাইক নিয়া হুজুরটা ঠেলা দিয়া নামাই দিছে। বেজ্জতির একটা সীমা আছে। আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না। এবার বলে দেই শুনো, যা করেছ অন্যায় করেছ, এবার যদি আবার এইরকম করবা বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়া হবে না। অনেক সাইডা দিছি আমরা। আমরা হুজুরটা নরম মনে করছো? যখন ফাগড়িটা কোমর বাই তাহলে ঠেঠে কত হনে না কি কারবারটা যাইতেছে তারে বসো, ফেসাব করবো, ফেসাব লইয়া বইয়া না কি কারবারটা যাইতেছে টার ফাইতেছে না। মার হাবা বলো। আলেম ওলামার উপরে অনেক নির্যাতন করছো তোমরা, ঠিক কিনা কর? আব্বা এই কাজটা অন্তত তোমরা আর কোনো কামের দরকার নেই, এই যে একটাই যথেষ্ট।
কার চোখে দিয়ে পানি আনছো? কার চোখে দিয়ে পানি আনছো? ওলামায়ে কেরামরে নির্যাতন করছো মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো, ঠিক কিনা? তো জুলুমের একটা মাত্রা আছে দাদা। অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম। সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবার বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবার বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবার। আরে এবার যদি আগুন লাগায় তোরা কারা? সাইদি সাহেবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতেছে কথা কম লাগে যে এটা খাটতো না হেন দিয়া, সেইটা তোমরা কইয়া বইয়া রয়েছো। কথা আরেকটা মনে হচ্ছে কইয়া লাইতাম রে। আর হকল বলা সারা বেলা লাগাই দিয়েছে গে আমার রোজা করে লড়াই না নাই হকল বলা বুঝ করে মুহ দেওয়ান লাগে। মুহ দিলে চাবাইতে পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো পুত্রে তোর আমলেছ তোর মুডে আইয়ে নি এটা সিম্পি কেমনে তো মুডে আইয়া না তুমি আর তোর আমলইয়া বই। কথা তো সত্য, কথা তো সত্য। যেই আমটার আমি সিফা দিতাম পারা সেই আমটার আমি আতলা আর না হইলে আমি আর তোর আম আতলই কিনে যেটা সিফা দিলে আইয়া না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিস কি দিছে বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুক গেল না ট্যাবলেটের মতো। এখন বান্দরে গেছে কিন্তু মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিচ্ছে, তখন তো আর বার হয় না। এটা হলো সাবার না সাবাইয়া গাউন্ডা জিনিসে বড় বড় একবারে মুহ দিয়ে বইয়া দিছে বান্দরে। আহল নাই তো এই বান্দরে ভিতরে দিয়ে লাইছে পরে এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না। ওই যে গিয়ে আটকাই গেছে গেছে এটা তো আর বার হয় না, বড় অন্ধ। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়া কাইটা এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা। ওখন যে আম দেয় এটা ফিসে দিয়ে নিয়ে ধরে মাপ স্যার মাপ যে বারুই বলি না বারুইলে মুহ দিয়ে দিয়ে পাবো তুই। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে পরে বান্দর যখন ফিসে দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাই তো এটা নিয়ে হ্যাঁ ধরে বইয়া রয়েছে অসভ্য। ম্যানেজাররা ডাক দেওয়া কয় ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কী তা করছে? আমি একটা আম দিছি খাইব মুহে দিয়ে দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, আস্তা মুহ দিছে বাড়ি না দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। অখন যে আম দেয় এটা চায় বাড়ুই বলি না বাড়ুইলে এটার মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়। কারণ তে অপারেশনে কষ্ট হয়েছে তো, অপারেশন হয়েছে কাটা ছিঁড়ে গেছে সেলাই বেলাই গেছে। ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ুই বনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ান লাগে না। যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া বইছে ওজন করতে পারবেন এটা চিন্তা করে করন লাগে না। তুমি মুডে বেড়াইয়া না, তুমি আতলে সিফলের লেগে বইয়া শিক্ষিতা তুমি সব সহ্য করতে পারছো। বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি সিটটা পারতা না, ঠিক কিনা কম আলেমের সিফা দিয়ে ভিতরে বেড়ে লাইতে চাও। এত রাত কিনা সে দুধ দিয়ে খায়নি ব্যাপার হয় না, দুধ দিয়ে খায় লাস্টের দুধটা কষানো দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি। আলেম আমার সাথে ছেলে উঠাইল কেমন তোমরা জানতে বসো সাইডো 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 বহ সারা রাত লাগাইয়া সারতা পারো। ওয়াজ কোনো তোমার লেগে বইয়া থাকতো না, বইয়া লাও সিবা দিয়া মার হাবা পায় না রে আব্বা। ও আমি আপনার মানুষও, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি আপনার মানুষ। খুব সাবধান, আলেম ওলামার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়, আল্লাহ নবী কয় কোনো আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোনো গোনাহ যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ
এবার গোনা করলে করছে আলেম দো, সুবহানাল্লাহ না, এবার গোনা করলে করছে, এবার তো আলেম, তুমি এবারে মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে, আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও আল্লাহ, এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝ জানা কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া, আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে। আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লইতো, সারার ভাইয়ের নাইয়া বেড়াইয়াছে, ইতারে হতন কম্মাল আজ হতাহতি বন্ধ। আর বলা কাছে একটা কুবা কুবিয়ে যাই, এটা হতাহতি হইতো না আরে মার হাবা পারে কথা। যে আরেকটা মনে করছে রেডি করে লেখা, আরে আমি যে সব ঘটনাই পরে আমার উপরে। হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো, তা আমি এটা উঠলো কেটা নাকি এবারে হজর না, হজ গেতেছে নাকি এবারে মনে করছে হুজুরে যাই গায়ে হজ, আমি বইয়া থামতাম ল রেডি হয়ে যাই গায়ে বল আগ লোকে যাইয়েন, আমার লোকে যাইয়েন হজ গেলে বল আমিন বলে জোরে বলে। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে, দে দে যাইতো দে, এবার নরম হয়ে গেছে গাড়ি, যে কোনো সময় ঘটনা ঘটাই লিতে পারি। সাইডে আইয়েন, হ্যাঁ বাড়ারে লই আইয়েন, যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা। আমি এই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে, কারণ আসার পরে যখন আরেকটা বক্তা উঠবে, খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা শারীরিক একটা ব্যাপার। আসার পরে একজন বক্তা উঠতে ওয়াজ করছে, হ্যাঁ বাড়ার ভালো উত্তর দিছে না কেউ, আমি আবার কেউ উত্তর দিই না। বাংলাদেশে এই দাঁড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবো। সেই হুজুরে করছে ওয়াজ, আবার আমি শুরু করছি ওয়াজ, আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে গা। তো তারা তো ফেসাব ধরবে, আমার ডরে না হলো উঠে না কেন, আমরা কুম্বালে তারা ফেসাব ধরে রয়েছে, এটা তো আমি বুঝি, আল্লাহ আমার এই হল দিছে তো। এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো, আর আমি যদি 3-4টা ঘন্টা ঠিক রে পারলাম না। খালি তারা খালি বেশি রাইট করলে বিলে লাভ, বেশি রাইট করলে মাহফিলটা কি লাভ, এইটা আমি হলে বুঝতে গেলাম না, এটা আমি বুঝতে গেলাম না। হলে বেশি রাইট করলে মাহফিলটা লাভটা কিটা, এইটা মানে হলে কেউ বুঝাইয়া করতে পারছে না বাংলাদেশ। বরঞ্চ কম লাইতে অনেক লাভ। এখন রাইতটা বড়, কম রাইতে যদি ছাড়া দেন, তার আগে তাহাজ্জুদ পড়বো, ফজরের নামাজ পড়বো জামাতে। আমরা যদি দেরি করে সারি, এই একটা ফলাফল তো দূরের কথা, বুড়া বেড়াইয়া কি হবে, তারা ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজের খবর নাই। এই তারার যে গণ হইব, এটার বাঘ হালকা হালকা আমরাও পাই সামান্য সামান্য, কারণ মাছ ধরিনার যেই ভাগ ডোলারা হুন্ডারও সেই ভাগ। 10টায় মাহফিল শেষ করা লাগলে ক্ষতিটা কিটা, আমি এটা বুঝলাম না। 8টায় ধরাম, টানা 2 ঘন্টা ওয়াজ হইব, 10টায় মাহফিল শেষ, হেগুল দিয়ে কাম লাগবে, বাদ জোর শুরু করে লাগবেন। কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই, কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না। আমারে যারা মহব্বত করে, আরেকজন এবারে মহব্বত না ওদো করতে পারে, এটা কি দোষ নাকি এবারা, ঠিক নি রে? একবারে গুস্ত খায় না, আরেকবারে গুস্ত খাইলে ফাইলে একটা উড়ি ডাক দিয়া লাই, তো এটা যার যার ব্যাপারে না। এই তো তারা আরো লাইন পাইছে, এই হুজুরে দলিল পাইছি উডনের, এই দলিল দিয়েও তো অনেক বিপদে পড়লাম। আর উঠনা সামান্য একটু শেষ করে দিতে আসি, ও হজ যে গেছিলাম কথাটা কয়ে নিতাম রে। হজ গেছি পরে আরাফার ময়দানও গিয়ে দেখি ফেসলাইতে গেছে। আরাফার ময়দানও আমরার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবু গিয়েছে, তারা কইতেছে ভাই কত দিয়েছেন? 4 লাখ। এবারে কি তারে তারা 4 লাখ, আমরা দিই 4.5 লাখ। এবারে দৌড় দিয়ে নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রয়েছে গীতা 4 লাখ করে হেতারা আইসে আমরা লগের, তারা মমন সিংতে, আর আমরা তো নিচে 4.5 লাখ। এবার সুন্দর সুন্দর কথা কয়, মুয়াল্লাম আইস দেয়, আইলে দৌড়ালাই তৈব। তারা সব রেডিমেড হইয়া বইয়া রয়েছে। মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো,
ফানিটা লইয়া ইয়া কইছে, কি হাজি সাহেব সবাই কেমন আছে? ভিতরে আইয়েন। ভিতরে যাওয়ার লগ গাঞ্জা দিয়ে ধরা লাইছে। কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ, 100 লোকে 50,000 টাকা করে হইলে কত হয়? মস্কারার জায়গা ফোনটা ফানি খাওয়াইয়া 50,000 টাকা। তো মুয়াল্লেমে কয়, ভাই আপনার কি শুরু করছেন? হজ হইতো না? কয় আবার কি আর হজ হইব নি? আবার একটা ফিটাফিটি হইব। সামনের বছর আবার আউন লাগবে, আবার কোনো হজ হইতো না, আবার ফিটাফিটি এসবটা চাই। এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাফল লইয়া একজনে দৌড় দিয়া লাইছে, আর উফরেরটা না নিচেরটা বেড়াইয়া। এই তে বেহতেরা মানুষের মতো দৌড়তে আছে আরাফার ময়দানে। এই হইল বাংলাদেশের মানুষের কারবার। আল্লাহ যেন মাফ করে। সবাই কও আমিন, যেটা কও আমিন। আমরা যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা, কি কষ্টটা নবীজি করছে রে। নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান, হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ দেখছো আপনার নবী বেড়াইতেন নবী। আচ্ছা শুধু একটা ঘটনা বলবো, নবীজি ইমামুল মুরসালিন। আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমাদের না কইরা দেন এটাই ভালো। কইতা কেউ উঠবো? যে উঠে খেয়াল রেখে এই কথাটা কয়ে কিন্তু আমি শেষ করে আলা। ফেসাব ধৈরা থাকলেও কোনো মতে বন কষ্ট কইরা মাই দিদি উঠটা না, ওয়াজের ক্ষতি হয়। আমিন কন, জুড়ে কন। নবীজি খুব খেয়াল, নবীজি দুপুরের আগে দিয়া কাবাগরটা থেলান দিয়ে এমনি বইয়া রয়েছে, চোখ বন্ধ করে আরাম করতে আছে। লেল্লিরা বাতাস আইতে আছে, নবীজি আরাম করতে আছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। কি নাম? খুব খেয়াল করে শোনো, মনোযোগ নষ্ট করেন না, চোখ বন্ধ করেন না, ভালো করে ফলমাই। আবার আপনি যদি ঘুমাইতেছেন দিন, রিহার্সাল দিতে আছে, ঘুম কাহাকে বলে? খেয়াল করে বসেন। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, চোখ বন্ধ করে তিনি বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ। সবাই পড়েন না, বলা লাগলো কেন বুঝলাম না। মোহাম্মদ, জুড়ে বলতে হবে মোহাম্মদ। একদিন হ্যাঁ কথা কও, আজ যা তোমার নতুন কোনো কথা টথা আসেনি। কেনা কয়? কে কয়? নবীজি মুসকে হাসিরা কাছে, স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা, কালকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কি ঘটনা করতে যা? কালকে হুপুরে করে উত্তর দিলাম, ফেরেশতা জিবরাইল আইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উঠেন। আমি কই চোখটি লাগিয়ে উঠছি। কয় জরুরি কাম। আমি লাভ দিয়ে উঠছি। আমার কো উজু করে লন। আমি অজু করছি। ডানারা দইরা এত দইরা দইরা টানতে টানতে কাবার কিনারও নিছে। আমার সিট কইরা শোয়াইয়া আমার সিনাডারে কাটটা লাইছে রে। সাতনা উল্ডাইয়া ভিতরে হাত দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবারও জমজমের পানি লইয়া বইয়া রইছে। আমার কলবডারে ধুইয়া টুইয়া কষাইলা, এটা আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধুইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস, এটার নাম বিলে বোরাক, আমার এটার উপরে তুলছে। তুললা সেটা আমারে কয় দইরা বইয়েন। আমিও দইরা বইছি, জিব্রাইল লগে দিয়া বইছে। শু কইরা উড়াল দিয়া এটা চলে গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। কই গেছে? নবীজি কয় ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে, এর ফলে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে। কয় আরাম গাইও না, কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি? কয় না, আমি আর আগে গেছি না, কালকে রাইতে গেছি। কখন তুমি কখনো? কখন যে আমি আপনার সামনে বইয়া রয়েছি। আরে ভাড়ায় কয় কি তারে, যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন, যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন, যাইতে লাগে 30 দিন। এবারাই বিলে রাইতে গেছে, সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রয়েছে। এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ফাইয়া লাইছি, এবার যে মাথায় কাম করে না, এটা দিয়ে আমরা প্রমাণ দিয়া লাম। কয় আমার কামনে যেই কথাটা কইছ, আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি? কয় হাসা কথা। কয় না পারনের কি আছে? আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে। আন্না কয় মোহাম্মদ, মোহাম্মদ। ওই যে কথাটা কুতুর আগে কইসলা, এই কথাটা কুতুর নতুন করে কও। নবীজি কও কথা তো ফুরানে হুবুরা করে উত্তরছি।
জিব্রাইলে ডাক দিয়া তুলছে, অজু করাই না সিট করে হোটাই লাইছে কাবা ঘরের সামনে, আমার সিনাটাকে টালাইছে, কলবডারে বার করে ধুইয়া লাইছে, ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি 7 আসমান পায়ে আর গইও না। আবার যে এই আবু জেহেলে ডাক দেয়া করে, হুঁচু ঠিকই দা কয় ফিলিস্তিন কেডা কেডা গেছলা, এক আল ফিল্লা কয় ভাই সাহেব আমি কালু খাইছি। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ এটা কিতা কয়? টেবিলে গত রাইতে গেছে, আবার রাইতে রাইতে আইয়া পড়ছে, আইয়া বিলে দেখছে অজুর পানিটা অহনো গড়াইতে আছে, ঘরের শিকলটা অহনো লড়তে আছে, বিছনাটা বিলে অহনো গরম আছে। এটি কি কথা নি রে? আমি যে কই মোহাম্মদ পাগল, তোরা তো একটা কথাও শুনস না। পাগল কি আর গাছও ধরে? কি জাতের পাগল? ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের ভিতরে নাউজুবিল্লাহ কয় না রে। যারা লোক এমনি করতে আছে তারা কথা স্যার আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন, আমরা কি ভালো মনে করি? আমরা তো মোহাম্মদরে পাগল খেয়াল করবো, বোকা ছেলে। ওদের গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিছো কেন? খেয়াল দাও না, কথাটা আড়াইছে কি তোরা তুমি এই কথা পাইবা কবি সেটা পরে মার হাবা বলো, জোরে বলো। এখন যারার কাছে আবু জেহেল এতক্ষণ লাগাইয়া কইছে, তারা কয় ভাইসা আপনি আমরা দমকি করেন ফিরতে, আমরা যে মোহাম্মদের পাগল কোন আমরা কি ভালো করি? আমরা তো পাগল, আমরা কি কেউ এবারের দলও আছি? স্বপ্ন আপনার লোকে আছি, এবারের লইয়ে বেশি না আছে আবু বকর ভাইসাবেন সুবহানাল্লাহ কোন তো কেডা কেডা কেডা? আবু বকর সিদ্দিক এবারে না বেশি পাগল হইছে মোহাম্মদরে লইয়া। আবু জাহেল কয় যারা একজনে ডাক দে রে, আজ ছড়াইলাম আবু কিনা আবু বকর থাকলামই, দৌড় দিয়ে যা একজনের ডাক দে। একবারে দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে। আবু বকর সিদ্দিক উঠটা দিছে, দো কাফের গেরাও দিয়া বইয়া রইছে, আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া। ও মুসলমান উঠো না, কালা সদ্দর কালা সদ্দর বয়ালাও আমিন ক। আবু বকর সিদ্দিক আইয়া দেহে এই নবীজি বইয়া রইছে, সারিগুলটা সব কাফের বইয়া রইছে। আবু বকর সিদ্দিক দেখে ডরাই লিছে, আরে এই অসুখের দলের লোক তো ঠিক নাই, নবীর গাও কোনো আত্মা তুলে লাইছে নাকি? কি সব দিদি বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইল? আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুস্কে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আবু জাহেল ডাক দা কিচ্ছু কোয়ার আগে আবু বকরের ঢুকে কয়, ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন আসল কথাটা জাহেন, নবী আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সিল্লান দিয়ে কইতেন না সুবহানাল্লাহ। আবু বকরে খবর দিয়ে আনছে ছড়াইতো, আবু বকরে আইয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন কেন? আমি যে গত রাতে আমরা যাই গরো ঘুমার সবটি গরু বিছাল্লাম, একটা গরু আপনারা পাইছি না, আপনি গেছলেন কো? নবীজি কয় আমি আসলাম না। খেয়াল করে সিহুল কথাটা হলো, নবীজি কয় আমি আসলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, কাফেররার লগে কইছে। এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না। প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের লগে, নবীজি কইছে আমি আসলাম না। আবু বকরে ঢুইকে কয় আপনি কই আসলেন? গত রাইতে দিয়ে আপনারা ফাইলাম না। সুবহানাল্লাহ কয় না? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি ছড়াইতাম, এবারে যে আরো সাক্ষী দিতে আছে, এবারে বিলে গত রাতে পাইছে না, নবীজি কয় আসলাম না। এখন মুসলিম স্যারে যদি কয় আমি তো গত রাইতে বাড়াই আসলাম না, আমি যদি আইয়া কই এলে গিয়ে তো আপনারা বাইক দিছে এটা পাইছি না, তো নাগাইশের হিসাবে কইছে পাইছি না, এবারে কয় আসছিল না, তোর বন লয় না। নবীজি কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না। কাফেরও একজন আরেকজনের দিকে চায়, কিতারে আনলাম দি ছড়াইতাম, এবারে আরো বীরতে আছে।
আবু বকর তুমি এটা কিতা কইলা? গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি, আমি পাইছি না। কই ঘটনা কিতা, কোনো ঘটনা ঘটছে নাকি? এবার আইবিলে গত রাইতে, আবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, আবার এখন বইয়া রইছে। আবু বকর, ও তোমার দোয়া হলফতার আছে, তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? ৩৫ দিন। আইতে লাগে কয়দিন? ৩০ দিন। ৬০ দিনের রাস্তা। এবার আইবিলে কতক্ষণের ভিতরে গিয়া আবার এখন বইয়া রইছে। আবার আবু বকর সিদ্দিক কয়, এই কথাটা কি তুমি বানাইয়া কও না নবীজিয়ে কইছে? কয় না, তোমরা নবীয়ে তো কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। নবী যদি কইয়া থাকে, দেখি নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। নবী জীবনে মিশা কথা কয় না। কাউ তুমি কেন বিশ্বাস করো? কত বড় বড় কথা তো বিশ্বাস করে বইয়া রইছি। কয় কিতা বিশ্বাস করছো? কয় নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, জীবনে আল্লাহ দেখছি না, জীবনে আল্লাহরে চিনছি না। নবীজির কথা হইনা দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন নালাইছি। নবীজি কয় জান্নাত আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় মরলে বিলে আবার একটা জীবন হইব, আমরা কইছি আপনি যখন কইছেন হইব। নবীর কথা শূন্য আল্লাহ চিনলাম, নবী চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম। যেই নবীর কথা শুইনা রে সব না দেখা বিশ্বাস করলাম। এই নবীও কইছে ফিলিস্তিন গেছে, এটা কি হেডির লোকে কোনো কথা নিবে না? নবী যদি কইয়া থাকে গেছে, অবশ্যই গেছে। আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে, আঞ্জা দিয়ে ধরে লাইছে আবু বকরে। নবীও কান্দে, আবু বকরও কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীও কান্দে, আবু বকরও কান্দে রে। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধরে কয়, আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কোন আবু বকর চিনছ না? এই আবু বকরে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব। আড়া শুরু করছে উল্টা ফাই। মদিনা হইল যেই দিকে, আটতে আছে উল্টা দিকে। আটতে আটতে সহাল হয়ে যে গেইতেছে। আবু বকর কি রাসূলুল্লাহ, নবী গো আপনার মতো ধরা ফুটে যে কেন গো, বেল উঠতেছে গেইতেছে, মানুষ যদি আইয়া দেখ খেলা তো ধরে লাইব আমরা তো মাইরা লাইব। নবীকে টেনশন করো না, কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ। আবু বকর সিদ্দিক ধরে টুরাইয়া ওই সৌর গুহাটা পাইয়া দৌড় দেখা রাসূলুল্লাহ গুহা তো পাইয়া লাইছি, কাই ভিতরে ঢুকালাই। নবী যখন ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক আচ্ছরে রেখে রইছে। আপনি যাইয়েন না, আপনার ঘুরতে ঢুকতেন না। কই কে রে, আমি ঘুরতে ঢুকতাম না, কে রে, আমি কেন ঘুরতে ঢুকবো না? আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো, আপনি ঢুকতেন না। নবীজি তো কই কে রে, তুই আগে ঢুক, তুমি আগে ঢুকতা কেন? আমি ঢুকলে সমস্যা কি? আবু বকরে কান্দার কয়, নবী গো, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হইয়া গেলে সর্বনাশ হইব। হয়তো তুমি যদি ঢুকো আগে, তোমার সাপে কামড়াইতো না আবু বকর। আবু বকরে ছিলাম দেয়া কর, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মহিলা গেলে কোনো ক্ষতি নাই, আমি আবু বকর মহিলা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। এটার নাম ইসলাম রে, এটার নাম হইল নবীর প্রেম, এটার নাম হইল নবীর ভালোবাসা। নিজে মইরা নবীরে বাঁচাই রাখতে চায়, এইরকম উম্মতের বড় অভাব, ঠিক কিনা?
সবাই মিলে আমরা এই কাজটা করা। 33 বছর, 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে ওয়াজ করি। ওয়াজটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিল ওয়াজ করতাম আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না। এতক্ষণ কাউরে বসতে বলি নাই। আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও, সবাই মিলে দোয়া করাম। আব্বার লেগে দোয়া করাম রে, আম্মার লেগে দোয়া করাম। আমার তো আব্বা নাই, আমার সারোয়ার ভাইয়েরও তো আব্বা। এই প্যান্ডেলটার ভিতরে আমার আব্বা কত ওয়াজ করছে রে, মানুষে গড়িয়া গড়িয়া কাঁদছে। আমার যে আব্বা নাই, আমি বুঝি রে আব্বা কি জিনিস। যারা আব্বা কবরে শোয়াইছ, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাদ যাইবা, আম্মার ফাউডির কাছে গিয়ে বইবা, 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক দেবে আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ, তুমি কও আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই আজ মাহফিল শেষ করে কবরটার কান্দাত গিয়া দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হবে, আমি মাইদ্রাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা টিছানা দিছে রে, আপনি কি খান? কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে সবাই মিলে আজ্জা কুদুর আব্বার লাগিয়া দোয়া করা দরকার আছে নাকি না? একটা লোক উঠো না, একটা লোক নইর না, সবাই মিলে দোয়া করা। একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পোস্টারটা আমার সৌজন্যে দিয়ে দিতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রোড কুমিল্লা আসেনি, এবার পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কি নাম না, আমার কলজার টুকরা মোহাম্মদ ওমর ফারুক স্টেশন রোডে কুমিল্লা দোহান উঠতেন না, কপালও শনিটা লাগাইয়েন না ভাই, ভালো হইতো না। আব্বার লাগিয়া না দোয়া করবেন, আম্মার লাগিয়া না দোয়া করবেন। 2-3 মিনিট না সময় নিতে আসি, আমি লম্বা সময় কালেকশন করি না রে, এটা আমার অভ্যাস নাই। আমার উমর ফারুক ভাই সামনের বছর পোস্টারটা দিয়ে দিব, আবার পোস্টার সুন্দর হয়েছে, বড় হয়েছে, তবে আমার লগে আগামী বছর পোস্টার করার আগে পরামর্শ না কইরা করবা না। পোস্টারে আবার কিছু সমস্যা আছে, এটা আমি আলগাত পায়াম, অত মানুষের সামনে কম যেত না। মার হাবা বলো ওমর ফারুক ভাই, সামনের বছর পোস্টার হ্যান্ডবিল দিয়া দেবে। 2 নম্বরে একটা লুকলাপ দিয়া দাঁড়াও, মাহফিলটা অন দিয়া কথা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইক ভালো পড়ছে, অনেক সুন্দর মাইক, কে আছেন মাইকের ভাড়াটা দিবেন? পারবেন নি? একজন ফুতাইত বিদেশালাই রাখছে, তার লেগে দোয়া লইয়া যাবে, আপনার মাইকটা দিয়া কোরআনের কথা হইব, আপনি ভাড়াটা দিবেন, কপাল কপাল খুলে যাবে। পারতেন না? একজন জনাব ময়নাল হোসেন, ও ময়নাল কো আমার আদরের কেডা, ময়নাল কেডা? মোহাম্মদ ময়নাল হোসেন। 2 নম্বরে
মাইকের ভাড়াটা দিয়ে মারহাবা কয় না রে। 3 নম্বর একটা লোক দ্বারা হুজুর পোস্টার হলো, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা হুজুর আমি দিতাম চাই। একজনে এই আলগা আলগা করে লাইতেছি, একজনে 80,000 আলগা দিয়ে পারতো না, এটি আলগা আলগা দিতে আসি, মাইক আলগা করালাম, লাইট আলগা করালাম, আতফাও কাটটা লাইনি, তারপরে ওজন করবে কিন্তু না আতফাও আলগা আলগা করালাম, কুপাইয়া থাকবা ফানা ফানা করালাম, দেখবো কতক্ষণের ভিতরে মার হাবা পায়নারে। তাইলে পোস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট ক্যান্ডেল মিলিয়ে 80,000 নাকি, তো এই যখন আলগা আলগা ভাগ করে লাইতেছি না। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। এই দুটা বাচ্চারা একটু বসাই দেন তো আদর করে, বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো, এই তারে বল, বল বল। আরে বাবু হোর ভাই তো তোমার সামনে হাইদা বয় না। 3 নম্বর লাইটের ভাড়াটা দিয়া দিবা। কেউ একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, আমার একটা কলিজার টুকরা দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। আসেন নাই তো ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ যে কি আল্লাহ টের পাইবেন পরে। আসেননি হচ্ছ লাইটের ভাড়া কয় টাকা লাগবো? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়া দেন। পোস্টার হইয়া গেছে, মাইক হইয়া গেছে, লাইটের ভাড়াটা একজনে দেন। কে কি নাম? আরে নামটা কোন না? জনাব জয়নাল বাড়িপুর। আমার কি তো জয়নাল কারা? বাড়াই রে, বাড়াই নিবাসী কারি সব হুজুরের বাতিজা। চিনছেন নি? হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহেব হুজুরের বাতিজা। কিতিজা? কারি সাহেব হুজুরের কিতিজা, কারি সাহেব হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে সামনের বছর লাইট মার হাবা কয় না রে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, একজন দাঁড়াও হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, সুমনে 2টা ব্যানার, আরো 5 মারহাবা কেন লগে আবার 5,000 আব্বা আম্মা নাই দোয়া চায়। ব্যানার হয়ে গেছে। স্টেজ ব্যানারটা দিব না, স্টেজেরটাকে দিব, তুমি দিবা? এবারে দিব স্টেজ আরো বড় করে করো, ডাক্তারটা দেখা যাবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আরো ফাঁস করে বানাইবা, আরো লম্বা করে বানাইবা, স্টেজের মাফে মিলাইয়া বানাই। মার হাবা কানারে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট অফ, প্যান্ডেল পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। ওগলাডির ভাড়া দিতেন পারবেন? আসেন নি হয়তো আপনি? আমার সারে উনি দিয়া দিব হোগলাগুলা। আল্লাহ মানুষের বোয়ানের লেগা সারে লাইন করব, তুমিও কবরের ভিতরে সারের হুতনের লেগা লাইন করে দিও। আরামের বিছনা টিছনা যেন দিয়া দেয়। মার হাবা কন্যা কেন? আপনারা যে বারবার সরোয়ার বাইরের ফ্যান চাইতেছেন, আমি কি মনে করছেন বুঝছি না? আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছেন? আপনারা কি বেহতর মনে করছেন? মাশাআল্লাহ। তো যেহেতু মাইক আলগা করে লাইছি, সরোয়ার ভাই লাইটও আলগা করে লাইছি, বিছনাও আলগা করে, শুধু কাপড়ের ভাড়া আপনার লেগে রাখছি। এটা বেশি টেহা যাইতো না, 10 লোকে না হলে 8-10 যুগ হইব। এ দূরে হ্যাঁ বেড়াই যাইতে কুতরে বাটারে দূরে দূরে যাইও। মার হাবা কেন রে? আমার সারোয়ার ভাই, আমার কলজার ভাই, আমি কলজা দিয়া মায়া করি, আবার আমারে কলজা দিয়া মায়া করে।
একজনে আরেকজনরে দেখলে যেমন আঞ্জা দিয়া ধরি মনে হয় জীবনে আর আলগা হইতাম না। বাবুদা ও প্রাণের আল্লাহ, আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও, ঝামেলাটি কাটাই দিও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইও, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কনাবে। না ভালো হয়েছে না, না কামটা ভালো হয়েছে না, ক্ষতি করছে, সাংঘাতিক ক্ষতি করে হয়েছে, আরো গিয়ে বেড়া উল্টাইয়া আর সামান্য একটু শেষ হয়ে গেছে তো আমাদের। প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, ব্যানার হয়েছে। এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট করে দিবা, কে আছো? হ্যাঁ, কাবিলা রাস্তার মাথাতে একটা গেট কাউসার করে জসিমে কয়টা গেট? একটা। আমরা জসিমে দুইটা দিয়া লইও, 4টা গেট লাগে, আরেকজনের 2টা দিতে আছি, 2টা। হ্যাঁ, কাউসারে, কাউসার না জসিমে, আমরা জসিমের আব্বা নাই, জসিমে দিয়া লাইব মার হাবা কয় না রে, কাউসার করে কাউসারে কাউসারে দিয়া লাইবা 2টা গেট, মার হাবা বলো, তার তো শরীর ফাত্তা ফাত্তা লাগতে আছে, তেমন আরো বড়রা দিলেও তো ভাইয়া কি তা কয় কি আইস দিতে আছে, কমের ভিতরে সেটা লাইছে তো। আমরা কাউসারে তে দিয়া লাইছে 2টা গেট, হয়ে গেছে 4টা গেট, ব্যানারও শেষ, গেটও শেষ। এখন সামনের বছর মাহফিল আপনারা নাইলো সর্ব কি নাইলো সর্ব, আমরা কি এইরকম আমরা আরো বাড়াইয়া ওই ফয়লা দিয়া কইয়া দিছি, জামাই দাওয়াত দিবা, জিয়ারে দাওয়াত দিবা, জামাইরে দাওয়াত দিবা, গ্রামও মিনিমাম 4টা গরু জব করবেন। এই 4টা গরু বাঘ বইয়া ফাড়াই ফাড়াই দিলে বেচা হইব। এরপরে আমরা যারা সারোয়ার ভাই আইব, আমি আয়াম, আমরা যে কোনো ঘরে ঢুকা লাইতাম পারি, ঢুকে যেন দেখি গরুর গুস্ত চিনি রে, ঘর বাচ্চা ঢুকতাম না, কার ঘরে ঢুকালাম পাওয়া যেত না, যে কোনো ঘরে আমার হচ্ছে বুঝলি ঢুকালা দিকে যদি দেখি গরুর গুস্ত নাই, খবর আছে কই দিলাম, মার হাবা কয় না রে, আমার হচ্ছে সারের ঘরেও ঢুকা লাইতাম পারি। আমিন কয় না, জোরে কয় না, আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এন্তেকালদার লগে লগে হগলে দেহ মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই পড়া। আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন একটা কম হয়েছে না বেশি হয়েছে? কয় না তো, স্বীকার করে না তো, এবার তো কয় না, আর কয়টা টেয়া হইলো কিন্তু ক্ষেত্রে একটা দিত ফুস্টার, মাইক, লাইট, গেট, ব্যানার, বউন্ডা বিষ্ণা কি দেয় ওগুলা মানে মার হাবা করো তো, আরো কিছু তোমরা আরো কিছু ইয়া করে দেয় না, তোমরা কোনো আকাশ তো করে ঢুকেন না দেয় তোমরা মাফি বলেন না। এই সরষে শ্বাস দেবো তৈলা বসো, এই কান্টুফি বসো, শেষ করে দিতেছি, বসো না। হ্যাঁ কিনা শোনো, হ্যাঁ আচ্ছা মোমেন, আরে বুঝছি, মোমেনুল ইসলাম এবার ভাইয়ে 25,500 টাকা এবারে 1 মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড। এবার ভাইয়ে মুমিন ভাইয়ে, মুমিনে 25,500 দিয়ে মার হাবা কেন কেন 400 তো টেহা লইয়া নিয়ে এবার ফিটাফিটি লাগে গিয়ে, টেহা তো বেশি উঠতেছে গেতেছে, নমুনা খারাপ। হ্যাঁ, আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টাকা দিব না দিছে, দিয়া মার হাবা কানারে। এখন আর উঠনটা সুন্দর হইতো না, ও এখন আর ইটটা সরছে তো শেষ, তখন দোয়া করে আলায়। সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, মাহফিল সাজানো হয়ে গেছে, সামনের বছর নামাজের মতো বসো সুন্দর করে, সবাই আমরা তোবা করা বসো। এখন আর উঠতেন না, হলুদাটা ঠিক হইতো না। সবাই আব্বা আম্মার কথা মনে করে করতে দেওয়া, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে কয় না, আবার জোরে কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারে? এই তওবা করতেছি কার কাছে?
গোনা করছি কার কাছে? গোনা করছি আল্লাহর দরবারে, তওবা করতেছি আল্লাহর দরবারও সাংঘাতিক লাভ। নবীজি কইছে তওবাটা করণের লগে লগে ফাহার পরিমাণ গোনা লগে লগে মাফ, লগে লগে মাফ। মারহাবা কথা না? আমরা তওবা করতে আছি। আমি যাকে কারবার গড়াইছি তোমরা ওদের সবাই শুনছো না হলো। নাগাই দরবারে আল্লাহর খাস মেহরবানি সারোয়ার ভাই গেছে, আমার ভাই কলজার ভাই। আবার মাহফিল 17 তারিখ সারোয়ার ভাই, জানুয়ারি মাসের। সারোয়ার ভাই গেছে, দেখতে আইছে, অনেকেই গেছে, ওহাব কাকু গেছে, মুস্তাফ স্যার এই পর্যন্ত গেছে। আমার হিসাবে আমি আর নাই লো সার, যেহেতু আবার জানা আমি এই এক সাইডটা কত আমার এই ইয়াও গেছে, কাউসারও গেছে, এরপরে গিয়ে আরো কাটা কাটা না গেল রে গোসা। এটা অনেকে মারহাবা কর না কেন? কারবার একটা গড়াই গেছি, কারবার গড়াই লইল। দাদাই দিয়ে গেছে দরবারও মাত্র 9 শতক জায়গা, আমি কিনছি জায়গা 1800 শতক। কত শতক? 10টা প্রতিষ্ঠান করে আলেছি বেড়া হইল। একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মসজিদরা সারা বেড়া। আমি আমার ইঞ্জিনিয়াররা যারা মুরিদ আছে বলে ভাই একটা ড্রয়িং করো, তারা ড্রয়িং করে আমার নিয়ে দিছে, দিই বিরাট বড় মসজিদ। এরা কত বড়? হুজুর এটা কত বড় কইতাম পারতাম না, তবে মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? মুস্তাফ স্যার এটার মধ্যে কতজন পড়তে পারে? এটা 500। আর আমারটার মধ্যে পড়বো এক লগে 6000। মারহাবা কনা দো। নিচতলা হাসপাতাল। মসজিদ করিন্নার অভাব নাই, অনেক জায়গায় মসজিদ আছে, কিন্তু আমার চিন্তায় মসজিদ করিন্নার লোকের সংখ্যা কম। এটা সারা পৃথিবীতে পাও কিনা সন্দেহ আছে, কারণ আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা কয় না? ইঞ্জিনিয়ার রেসে গেলাম, এটা যে করাম কত লাগতো পারে? কয় 15 কোটি টাকা। আমি সাংঘাতিক ডরাইছি। আমি কই বেড়া, আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করতাম? কনে অন্যায় করলাম? তোর আমার ডর দেহাস কীর্তি। কই হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাই বেলাম। হরে নিয়ত করে নাইলাম স্যার, যে হগল বেলা জীবনে তো টাকা পয়সা কম কামাই করছি না, আল্লাহ তো অনেক জেদ দূরে করছি। যা 1 বছর লাগাইয়া মাহফিল করে যত টেহা দিয়া পাই পুরো 1 বছরের টেহা মসজিদও দিয়া দেন ইনশাআল্লাহ। মারহাবা কোনা কেন? আমি এক লগে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। একতলার ছাদ যেদিন হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ, ইঞ্জিনিয়ারে আমার ডাকাইয়া নেওয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা। আমি কি তৈব? 30 কোটি। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া, আমি মসজিদ করতাম কইলাম কি। পরে হুজুর ডরাইয়েন না, আগাইতে থাকেন। আজকে আমি দরবার থেকে আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম কত টাকা খরচ করছি। চাইয়া দেখি 43 এই 4 কোটি 43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, 10 লক্ষ টাকা ব্যাংকে আছে। মারহাবা কর না কেন? রড আছে, সিমেন্ট আছে, তারপরে পাথর আছে, সুরকি আছে, এরপরে আবার 10 লাখ টাকা ব্যাংক আছে, এরপরে আবার দোতলার ছাদ হইতে যেই সিমেন্ট লাগে এটি দেউন্য আছে। মতলবের ত্যাগ বেড়াইছে গত 4 দিন আইয়া কই হুজুর দোতলার সিমেন্ট আমি দিতাম চাই। আমি বলি অন্যরা দিয়া লাইছে, কইলে 3 তালারটা করলাম কেউ ওরে দিয়ান না। যত্রি সিমেন্ট লাগে 3 তালা, 1500 বস্তা সিমেন্ট লাগে। এবার পুরা সিমেন্টটা আমি। মার হাবা কয় না রে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি যে বাদ যাই মসজিদটা ছাদ না উঠলে আমি ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ। আমার ফুতের কথা এত মনে হয় না, মসজিদটার লেগে আমার যেই মায়াটা লাগে। মসজিদটা না দেখলে আমি থাকতাম পারি না। খাইতাম গেলে চোখের সামনে বাইশে উঠে মসজিদ, ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমার এই মসজিদ, আমি মসজিদের ছাদে উঠতে একটা কান দিয়ে আল্লাহ, আমি যদি মইরা যাই এই মসজিদটা কেনা করবো? আমার যত মানুষ চিনে, আমার ফুতাইত্র দ্বারা এত মানুষ চিনে না। তুমি আমার একদূর হায়াত দিও যেন মসজিদটা কইরা সারতাম পারি। আমি মসজিদের এই ছাদে উঠতে একটা কান দিয়ার কই আল্লাহ, ও আল্লাহ, যে তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ মিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আমি যে আপনারা লগে যে এতটা বছর ধরে চলতে আছি, আমি তো চাই আমিও জান্নাতও যাই, আপনারাও যান, সবাই মিললে যেন এক জান্নাত এটা কোনা দিয়ে কুলবালিশ বানাই হুতালিতাম পারি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা চাইনি বাবা, ও বাবা, ও
সান্না এফেল সান্না, এটা একটা কাম করলেন আপনি। আমি একটা মসজিদের কথা কইতে আসি, আপনার কি মসজিদের লোকে কোনো শত্রুতা নিয়ে আছে? তো আপনি উঠছেন কি তখন আপনি শেষ করে দেন, আমরা কেন বইয়ে তামা করলে খুব দুর্বল। আর কেউ উঠতো না, যারা 2-3 জন উঠছে তারা কামটা বালা করছে না। গিয়ে না মগলে কি আর বালা কাম করবো না, খারাপ খারাপ কাম করেন তো আছে মানুষ। তো আমরা সবাই মিললা এই মসজিদরা উসিলায় আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, আমরা এটা চাইনি? সবাই কনা চাইনি? কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহ যেন জান্নাতে আপনার একটা ঘর বানাই দেয়, আমরা যেন সবাই মিল্লা জিল্লা একখানো থেকে চালাইতাম পারি, এই আশা। এখন অনেক লোক আছে, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই। জীবনে আমি যে আপনারা মাহফিলে এত বছর আইছি, আমি জীবনে আমারে হাদিয়া দেও ইশারা ইঙ্গিতেও আমি বুঝাই নাই, এবং এটা আমি এত পছন্দও করি না। দরকার কি? আল্লাহ আমার সামর্থ্য দিছে, মেহনত করে খাইতাম পারি। হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, সেই টেহা খাওয়ান লাগবো, সেই জায়গাত কি মুস্তাক ফয়েজি আসেনি? কিন্তু মসজিদের ব্যাপারে আমার কোনো সরব নেই। আমি আমার আত্রা বাড়াইলাম, আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই 1,000 টাকা 5,000 টাকা দিয়ে আমি মসজিদরা ছড়ি গেলাম। আমারে আমি যেন আল্লাহ যেন আমার মাশাআল্লাহ আমার সারে উনি 1,000 টাকা দেন না দিয়ে 1,500 মারহাবা কোন না কেন? 1 নম্বরে 1,500 টাকা দিছে। আর কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো? ওই যে বাসের গড়া তাক ভাড়া আপনি 2,000 পাঠাই দেন, যারা দিবেন দিয়ে না তাড়াতাড়ি এবারে দিব 2,000। আরে কি সুন্দর মানুষ, বল না বাবা এরকম করতেছো কেন? কি তা করবা 2 মিনিট আগে গিয়া? হ্যাঁ কাউসারের কাছে এবারে 5,000 টাকা দিও। কাউসার করে ওই এবারে 5,000 টাকা দিব, তুই লই যাবো। 500 টাকা ভাড়া দিছে ওহিদ মেয়ের জামাই। দেখছো নি মেয়ের জামাই এলে কি লাভ? এই যে কইতাছি জামাইটারে দাওয়াত দাও, এক জামাই দিয়ালে ছিল 2,000। মারহাবা কোন কেন?